নমস্কার সকলকে। হর হর মহাদেব। বাংলাদেশের চট্টগ্রামের উত্তর পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির, যা বাংলাদেশের অন্যতম একটি বিখ্যাত শক্তিপীঠ এবং আমরা যাকে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় বলে চিনি। সীতাকুণ্ড অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে সর্বোচ্চ পাহাড় চূড়ায় অবস্থিত এই চন্দ্রনাথ মন্দির। এখানে হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে সতীদেবীর দক্ষিণ হস্তার্থ পতিত হয়েছিল। সত্যযুগে দক্ষযজ্ঞের পর দেবী সতী যজ্ঞকুণ্ডে দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলে বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ খণ্ডিত করেন। এতে দেবী সতীর দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং এ সকল স্থানসমূহ শক্তিপীঠ হিসেবে পরিচিতি পায়। ইতিহাসে রাজমালা অনুসারে প্রায় ৮০০ বছর পূর্বে গৌড়ের বিখ্যাত আদিসুরের বংশধর রাজা বিশ্বম্ভর সমুদ্রপথে চন্দ্রনাথে পৌঁছানোর চেষ্টা করেন। ত্রিপুরার শাসক ধর্মাণিক্য এই মন্দির থেকে শিবের মূর্তি তার রাজ্যে সরিয়ে নেওয়ার অপচেষ্টা করে ব্যর্থ হন। বিভিন্ন তথ্য অনুসারে এখানে ইতিহাস সম্পর্কে নানা ধরনের তথ্য জানা যায়। প্রাচীন নব্যপ্রস্তর যুগে চট্টগ্রামে মানুষের বসবাস শুরু হয় বলে ধারণা করা হয়। এখান থেকে আবিষ্কৃত প্রস্তর যুগের হাতিয়ারগুলো তারই স্বাক্ষর বহন করে। চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড বাজার থেকে ৪ কিলোমিটার পূর্বে অবস্থিত একটি পাহাড়, যা দর্শনার্থীদের কাছে ট্রেকিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় একটা রুট। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক ১১০০ বা ১২৬০ ফুট। এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য দুইটি রাস্তা আছে। ডান দিকের যে রাস্তা সেটি পুরোটাই সিঁড়ি, আর বাম দিকের রাস্তাটি পুরোটাই পাহাড়ি পথ। কিছুটা ভাঙা সিঁড়ি আছে। বাম দিকের পথ দিয়ে ওঠা সহজ, আর ডান দিকের সিঁড়ির পথ দিয়ে নামা সহজ। তবে যে যার ইচ্ছা অনুযায়ী পথ ব্যবহার করতে পারবে। দিনটি ছিল ২০২৫-এর ৬ই মার্চ। সিলেট ট্যুর দিয়ে আসার পর আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, যে কারণে ট্যুর আর ট্যুর। আমাদের মূলত সীতাকুণ্ডে যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না। সীতাকুণ্ডে রওনা হওয়ার আধা ঘন্টা আগে আমরা ব্যাগ গুছিয়ে রওনা দিয়েছি। হঠাৎ করেই খবর এলো একটি বাস সেই বরিশাল থেকে আমাদের মতন সনাতন ধর্মাবলম্বী ভক্তদেরকে নিয়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আমি আর আমার মাও হঠাৎ করে ব্যাগ গুছিয়ে সেই ভক্তদের সাথে রওনা দিলাম সীতাকুণ্ডের পাহাড়ে শিব ঠাকুরের দর্শন পাবো বলে। বরিশাল থেকে সাভারে বাসটি আসতে মোটামুটি সময় লেগেছিল প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা, এবং তারপরেই আমরা মোটামুটি রাত ৯টার দিকে বাসে উঠলাম এবং পরদিন সকাল ৬টায় গিয়ে আমরা সেই সীতাকুণ্ডের সামনে একটি স্কুল আছে, সেই স্কুল মাঠে আমাদের বাসটি পার্কিং করা হলো। এরপর আমরা উদ্দেশ্য হলাম ব্যাসকুণ্ডে স্নানের উদ্দেশ্যে। ব্যাসকুণ্ড স্নানের ওখানে পিণ্ডদান করারও সুযোগ রয়েছে বলে জানা গেছে। তবে ওখানে পূজা সামগ্রীর যা কিছু লাগে সকল কিছুই কিনতে পাওয়া যায়। আমরা পূজা সামগ্রীর ওখান থেকে মূলত ফুল, বেলপাতা, পঞ্চশস্য, এছাড়াও শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য যেসব পূজা সামগ্রীর উপকরণী দিয়ে আছে সকল কিছু কিনে আমরা ব্যাসকুণ্ডে স্নান করলাম এবং ব্যাসকুণ্ড স্নান শেষে আমরা রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য প্রয়োজন একটি শক্ত লাঠি, যে লাঠি ছোট বড় বয়স্ক লোক সকলেই ওঠার সময় ব্যবহার করছেন। এই লাঠি ওরা ওখানে ৪০ টাকা করে বিক্রি করছে এবং তাদের কথা হচ্ছে ৪০ টাকা দিয়ে লাঠিটি ক্রয় করে চন্দ্রনাথ পাহাড় ঘুরে এসে পুনরায় সেই লাঠিটি ফেরত দিতে পারলে অক্ষত অবস্থায় তারা ২০ টাকা আবার ব্যাক দিবে।
ভোরবেলার সূর্য উদয় আর পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পাহাড়ের চূড়ায় উঠছিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অথবা সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা ট্রেকিংয়ের পর দেখা মিলবে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দিরের। প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রি তথা শিব চতুর্দশী তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এলাকায় বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে অর্থাৎ ইংরেজি ফেব্রুয়ারি থেকে মার্চ মাস বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকেন, যেটি শিব চতুর্দশী মেলা নামে পরিচিত। বিরূপাক্ষ মন্দির থেকে 150 ফুট দূরে রয়েছে চন্দ্রনাথ মন্দির, যা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই 150 ফুট রাস্তার প্রায় 100 ফুটেই আপনাকে উঠতে হবে খাড়া পাহাড় বেয়ে, যেখানে নিজেকে সামলে রাখা অনেকটাই কষ্টকর। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়ের নির্জনতা। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছপালার দিকে। প্রশান্তিতে প্রাণটা জুড়িয়ে যাবে এবং এই দুটি চোখও জুড়িয়ে যাবে। তো এই পাহাড়ে ওঠার জন্য কোনো ভারী ব্যাগ বা ভারী জিনিসপত্র নিয়ে উঠবেন না। যেখান থেকে বাস কিনবেন তার পাশেই টাকার বিনিময়ে ব্যাগ রাখার ব্যবস্থা আছে। উপরে রয়েছে খাবার জলের পর্যাপ্ত ব্যবস্থা, তাই নিচে থেকে টেনে নিয়ে উপরে ওঠার কোনোই মানে হয় না। অনেকটা পথ হাঁটার পর বা পাহাড়ের চূড়ায় ওঠার সময় পুরো শরীর কাঁপতে শুরু করবে, তাই অনেক তাড়াহুড়া না করে ধীরে ধীরে উঠুন। তাতে যথেষ্ট মাথা ঠান্ডা থাকবে এবং শরীরে ক্লান্তি অনুভব কম হবে। বর্ষায় কিংবা বৃষ্টির পর এই পাহাড়ে না ওঠাই ভালো, কারণ পাহাড়ের রাস্তাগুলো তখন পিচ্ছিল অবস্থায় থাকে। আমরা কিছু পথ যাচ্ছিলাম, একটু পরপরই শুনছিলাম হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা ভোলানাথ। এসব ধ্বনিতে আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তারা পাহাড়ের চূড়ায় উঠছিলেন এবং আমিও চেষ্টা করেছি এই ধ্বনিগুলোর মাধ্যমে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। কারণ যখন আমি ধ্বনিগুলো দিচ্ছিলাম, পাহাড় থেকে একটি প্রতিধ্বনি হয়ে আমার কাছে ফেরত আসছিল এবং আমার থেকে যারা 20 মিনিট উপরে পাহাড়ের ওপরে আছে তারা আমি বলার সাথে সাথেই সেই প্রতিধ্বনি হয়ে ফেরত আসার পরপরই আবার তারা নতুন করে ওপর থেকে সেই ধ্বনিটি দিচ্ছিলেন। এটি যে কি একটা আনন্দ, যা বলে বোঝানোর মতো না। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলাম, কারণ দীর্ঘ একটি পথ বা পাহাড়ের চূড়া পাড়ি দেওয়ার পরে আমরা সেই শিব ঠাকুরের মন্দির দর্শন করতে পারলাম। আমাদের সাথে প্রভুভক্ত হয়ে একটি কুকুরও উঠেছিল এবং সেই শিব ঠাকুরের মন্দিরের অনেক প্রজাতির বানর বসেছিল। কিছু সময়ের জন্য সেই বানর দেখে ভয় পেলেও এই বিরূপাক্ষ মন্দিরের অপরূপ সৌন্দর্য আর পাহাড়ের এই মনোমুগ্ধকর পরিবেশে প্রাণটা জুড়িয়ে যাবে। তখন ভয় বলতে কোনো কিছুই কাজ করবে না। আমি সেই বানর মামাদের সাথে বন্ধুত্ব করে ফেললাম। বিরূপাক্ষ মন্দিরে পূজা অর্চনা দিয়েই আমরা আবার রওনা দিলাম সেই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠবো বলে, অর্থাৎ আমাদের সেই শিব ঠাকুরের অথবা ভোলে বাবার সাথে সাক্ষাৎ করব বলে। অনেক পরিমাণে ধৈর্য এবং মনের ইচ্ছাশক্তি থাকলেই এই ভোলে বাবার সাথে দর্শন করা যায়। তাহলে আর দেরি কিসের, চলুন না ঘুরে আসি সেই চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে, অর্থাৎ ভোলে বাবার সাথে দর্শন করে আসি। আমিও দেখি, আপনারাও দেখুন এবং ভিডিওটি কেমন লাগছে সেটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।